দিন মজুরি করি ভাই, আমার কোনো দুঃখ নাই। বড় হয়ে মানুষ হব, এইটুকু পরিচয়। দিন মজুর, এই সেই দিন মজুর যেখানে সেখানে ছুড়ে যায় আপনাদের সে ভাইরাল চাচা। একের ভিতরে 100 মার্কা, কিন্তু হারকিন মার্কা। কারণ আপনারা জানেন, এই যে রাষ্ট্র পরিচালনা হয়ে থাকে, এই সেই পা ফাটা শ্রমিক, কৃষক, এদের টাকা দিয়েই কিন্তু রাষ্ট্র পরিচালনা হয়ে থাকে। কিন্তু এদের কোনো উন্নতি নাই, এদের কোনো ভাগ্যর পরিবর্তন নাই। যারা এমপি মন্ত্রী হয়ে থাকে, যারা রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব থাকে, এদের দিকে কিন্তু তাকানোর সমান। অথচ এই গ্রাম, এর সাথে সময় লেখা ছিল ফার্মগেটে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমি নিজে চোখে দেখেছি সেই ফার্মগেট, ঢাকা ফার্মগেটের উপরে লেখা ছিল 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সেকে পল্লী বন্ধু বলা হয়েছিল। আবার মনে করেন না জাতীয় পার্টির গুণাগান গাচ্ছি ভাই, যেটা লেখা ছিল সেটাই বলছি। কারণ এই পাফাটা মানুষ, যারা গরিব অসহায় মানুষ, তাদের এই শ্রমের টাকা দিয়েই কিন্তু রাষ্ট্র পরিচালনা হয়ে থাকে। প্লিজ মাই নিউ ইউটিউব চ্যানেল নাম ইংরাজিতে ভাইরাল চাচা 1000। হ্যাঁ ভাই, লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সেই দুর্লভপুর, নলডাঙ্গা আর নাটোর। এই দিনমজুরি করি ভাই, আমার কোনো দুঃখ নাই। গরিব অসহায় মানুষের মাঝেই কিন্তু ভিডিও করে থাকি ভাই। কারণ এদেরকে দেখার মতো কেউ নাই। আমি এদের মাঝেই রয়ে থাকি। আমি অনেক সময় বলে থাকি আমি লেবারের সর্দার ভাই। কারণ এদের মধ্যে যে একটা আন্তরিকতা রয়েছে, উচ্চ বিলাসের মধ্যে কিন্তু আন্তরিকতা নেই। এদের মধ্যে আপনি সম্মান পাবেন। এখানে গেলে তারা কিন্তু ঘাড়ের গামছা, মাথার গামছা খুলে বসতে বলে ভাই। কিন্তু আপনি বড় লোকের বাড়ি যাবেন, এখানে খাবার তো প্রশ্নই নাই, কথা বলার সুযোগ নেই। না জানি গরিব মানুষ কী জন্য এসেছে ভাই, যার কারণে কিন্তু এই সেই ভাইরাল চাচা ছুটে যায়। যেখানে গরিব অসহায় মানুষ, সেখানেই ছুটে যায় এই সেই ভাইরাল চাচা।